তুমি যেমনই নাবিকি হও এই মাসি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো মনে রেখো। তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই নাবিকি হও মাসি ডাকলে তোমায় হাসতেই হবে। ও মনে রেখো মনে রেখো তুমি যত না দূরে রিবে তুমি যত না দূরে রিবে মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে। ও জেনে রেখো ও জেনে রেখো। তোমার করণী খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে মোরা মথুরা বাজারে যাব দেখো বেলা যে বয়ে চলে যায়। তোমার করণী খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে মোরা মথুরা বাজারে যাব দেখো বেলা যে ওই চলে যায়। তুমি যেখানে যেভাবেই থাকো তুমি যেখানে যেভাবেই থাকো যমুনার ঘাটে আসতেই হবে। ও জেনে রেখো জেনে রেখো মনে হৃদয় গৌরে হরি বল হরি বল হরি বল মনে রেখো ও জেনে রেখো। বলি মাসি এ কি দেখছো ওইভাবে? ওই নাবিক কতটা আইলো সেটা দেখি। আরে তুমি ভাবলে কি করে তোমার ডাকে নাবিক সাড়া দেবে? কেন কেন বলছো শোনো, বল। তুমি ডাকো আর আমি ডাকি, আমাদের ডাকে নাবিক কোনোদিন সাড়া দেবে না দেবে না দেবে না। বলি ললিতা হ্যাঁ। এই জন্য গুরুজনেরা কি বলে জানিস? কি বলে? যার কে তার। যুগে যুগে অবতার। আমার মাথায় একটা যুক্তি এসেছে, আমি একটা তোকে একটু পরে বলছি। আচ্ছা বলো। সেটা কি কথা জানিস? হ্যাঁ। বলি ওগো রাধে, বলো মাসি। আমরা তো অনেক করে ডাকাডাকি করলাম কিন্তু আমরা জানি আমাদের ডাকে সাড়া দেবে না, আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের ডাকেও সাড়া দেবে না। তাই আমার মনে হয় তুমি যদি মন প্রাণ থেকে এপার থেকে ডাকো আচ্ছা নাবিক নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো। বেশ মাসি, আর কথা মতো আমি একবার ডেকে দেখি। তাই ডেকে দেখো। মনে চায় প্রাণে মনে চায় প্রাণে দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, আজি বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আজি আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরে কৃষ্ণ জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারাজন নদীর কিনারায় এসে নাবিক নাবিক বলে ডাকছো গো। তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছো, কিন্তু উত্তাল তরঙ্গ জলে ঢে কোনো মতেই কোনো কিনারায় নৌকায় ভিড়াতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? অকুল গাঙ্গের ঘাটে
অকুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া কে আমারে ডাকো গো অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া যেদিকে ফিরাই গো আখি রাধারূপে জগতে দেখি আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগত দেখি আমি যেদিকে ফিরাই গো আখি রাধারূপে জগতে দেখি আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগত দেখি আমার মহাবাসরী রাধা নাম গায় আমার বনবাসরী রাধা নাম গায় আমার মনবাসরী রাধা নাম গায় আমার বনবাসরী রাধা নাম গায় কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া চুম্বক যেমনি লোহা টানে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আজ চুম্বক যেমনে লোহা টানে পাগল মনরে মনরে চুম্বক যেমনি লোহা টানে টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আজ চুম্বক যেমনে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আমি তো তোমার তরে হেলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় আমি তো তোমার তরে হেলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনা কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া পাগল হইয়া হইয়া মারো মারো ধান 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 হইয়া পাগল 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 মারো ধান হইয়া পাগল
পাগল মন পাগল মনে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। ওদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংস জল খেলাখেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারিবদ্ধভাবে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। ওদের সঙ্গে আমার প্রিয়াও আছে তো? আমি আমার প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো তো? কিন্তু ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উত্তাল তরঙ্গ জলে ঢেউ নৌকাটা বাইতে বাইতে যতদূর এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে পড়েছি। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? এবারে ধীরে ধীরে করে নদী কিনারায় নৌকাটা ভিড়ে দেখি, হায় হায় তোরি আমার ঠেকল বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকল বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আরে কুল কুল দুকুল গেল, আমার কোন কোলে দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল, আমার কোন কোলে দুকুল গেল। আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে। আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন কর, আমার মন যে কেমন কর, আমার মন যে কেমন করে, আমার মন যে কেমন করে। হেইও এই বল হরে কৃষ্ণ। বলি ললিতা, বলো বলো। অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। তাই তো দেখতে পাচ্ছি না। এক কাজ করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি, বলি রাধে। হ্যাঁ বলো বলো। তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো? হ্যাঁ গো। বেশ ডেকে দেখি। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন বলো? আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছিলে হাটে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, আগো কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর রাখলো না। ওগো রাধে, বলো মাসি। ওগো ললিতা, বলো বলো। আমায় এত ডাকাডাকি করছো কেন? কেন টাকাটাকি করছিলাম জানো মাসি? হ্যাঁ। এক নম্বর পয়েন্ট হলো এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা। আর 2 নম্বর পয়েন্ট হলো আমরা যে ঘাটে পারাপার হব হব? সে ঘাটে কে যেন এসেছে। এসেছি? এসেছে। কোথায় কোথায় কোথায়? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতি হারা, এই জীবন
গো নদীর মতো গতিহারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা এ ললিতা নাকি নাবিকের চোখের তারা না এ বুড়ি বুড়ো বয়সে নাকি বুড়ি নাকি নাবিকের চোখের তারা ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু মিন্টু ব্যাপার আছে। তুই এই বয়সে তো ইন্টু মিন্টু করে শ্বাসটা কিসে ওই তোর সঙ্গে মানিয়েছে তোর সঙ্গে মানিয়েছে তোমার সঙ্গে মানিয়েছে বুড়ি গলা টিপে মারবে মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তুমি বলো রাধে তুমি বলো আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলেছে দেখেছো হ্যাঁ হ্যাঁ এ বুড়ি বুড়ো বয়সে সব কেমন তোকে ঝগড়া করা আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে কি 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 আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে আপনাদের পাড়ার নতুন মন্ত্রী আসছে কি বক্তব্য রাখবে শুনো আমি নাকি মন্ত্রী আচ্ছা আপনারাই বলুন তো আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় হ্যাঁ। তা তো মীমাংসা করতে হবে হ্যাঁ ঠিকঠাক হিমাংসা চাই এ বুড়ি বলে কি হিমাংসা আমি বললাম মীমাংসা এ বুড়ি বলে হিমাংসা মাসি তোমার কানে কি জারি হয়েছে ওই থার্মোমিটার দিয়ে খুঁজো সত্যি কথা এটা কিন্তু আমার রাধারানী ঠিক বলেছে মায়েরা দিনা কয়েক এই ঠান্ডা পড়ার পরে আমার কানটার এত ব্যারাম বেরিয়ে হচ্ছে কিরকম? আমি যে কি করব কি রকম কিরকম? তুমি শুনতে চাও হ্যাঁ। শুধু তোমাকে নয় আমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকেও শোনাতে চাই কানে বলো কানে ডিস্টার্ব আছে মায়েরা ডিস্টার্বটা কি রকমই জানো হ্যাঁ। কানের ব্যারাম বলতে আমার কানের একটা রোগ আচ্ছা। রোগটা কি রকমই জানো আরে ব্যারাম না ব্যারাম ব্যায়াম হ্যাঁ ব্যারাম না ব্যারাম নিয়া বুড়ি বলে দাও, একটা এটাও কথা আমার উচ্চারণ করে বলতে পারছে না যাই পারে হোক হ্যাঁ গো আমি একটা কথা বলে আমি 5-7টা কোদাল দিয়ে জীব ছিলি যদি তোমানে বলো নাইলে হাত 2-4টা বাড়ি কোদাল দিয়ে কোদাল দিয়ে নাকি জীব ছিলে হবে না হ্যাঁ? না হবে না কি ঢঙের কথা হবে না তোমানে বেশি যাও বলছি ওগো রাধে মাসি কানের রোগটা কি কি রকমই জানো মায়েরা কিরকম আমি যদি কারোর কাছে টাকা পয়সা পাই হ্যাঁ। সারা দিনে 10-15 বার তার দরকে যাই মানে আর আমার কাছে যদি কেউ পয়সা টাকা পয়সা পায় আমি 1-1.5 মাসেও একবার দুবার কইলেও শুনতে পাই এটা কানের রোগ হ্যাঁ গো মাসি যদি কারো কাছে টাকা পায় তার দরকে নাকি 10-12 বার যায় সারা দিনে সারাদিনে, হ্যাঁ। সারা দিনে হ্যাঁ গো। আর মাসি যদি আমার কাছে যদি কেউ পায় মাসির কাছে যদি কেউ পায় বলে আমি শুনতে পাইনি সারাদিনে যদি 50 বার বলে আমি 1.5 মাসেও একবারও শুনতে শোনো পাই মাসি হ্যাঁ? তোমার মনে কানের প্রচুর ডিস্টার্ব আসছে আমার হ্যাঁ। ঠিক কইছো আচ্ছা মায়েরা আপনাদের বলাই বন্ডা অনেক দূর রাস্তা অনেকটা যেতে হবে এই পাশাপাশি কায়ো জেরক্স মেশিনের দোকান আছে গো আছে 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 কোনখানে? আমি ওই ঘর যাবার সময় এই আসর সেরিয়া কানটাকে জেরক্স করে দেখি কানের ভিতরে কি হইয়া এ বুড়ি খান জেরক্স করে হ্যাঁ গো কান নাকি জিরক্স করবে তুমি এটা বুঝতে পারছো না কেন? আচ্ছা মায়েরা আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট বই আছে আছে দু ওই তিনটা করে ব্যাংকে আছে। যেমন ঢুকিয়ে দিয়ে আপু ডুপু করলে কত ব্যাংকে টাকা কি আছে? ঢুকাবে মাসি ওই ঢুকিয়ে দিয়ে ও ব্যাংকে বই ঢুকিয়ে দেবে বই ঢুকিয়ে দিয়ে আপু ডুপু করলে যেমন বোঝা যায় কত টাকা আছে সেই রকমই ওই জেরক্সের ভিতরে কান ঢুকিয়ে দিয়ে দেখো আপু কি হইয়া ডুপু। বলছে। বই ঢুকালে নাকি আপু টুপু করবে মাসি ওটা আপু টুপু নয় আপ টু ডেট বা আপডেট হ্যাঁ বই ঢুকে নাকি আপু টুপু ও করবে। দিদি যে দিদি হাই ভাঙে ও দিদিকে কই ওটা কি হবে গো আপু ডুপু আপু টুপু নয় আপ টু ডেট বা আপডেট আপডেট শোনো বলছে মাসি update। বলো হ্যাঁ
কান জেরক্স করলে হবে না মাসি, তাহলে? কান তোমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার? হ্যাঁ, কানের ডাক্তার। ডাক্তার এটা কিন্তু রাধারানী একদমই ঠিক কথা বলছে, মানে হক কথা বলেছে। একদমই ঠিক কথা বলছে। ওগো রাধে, বলো, বলো। এই অনুষ্ঠান সেরে ঘর যাবার সময় আমি একটা ভালো তমলুকে, মায়েরা বলাই বন্ডায় ভালো ডাক্তার আছে গো, হ্যাঁ। ওই বলাই বন্ডায় দরকার একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখিলে। গাইনো স্পেশালিস্টের কান। এ বাবা, শুনেছেন? কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? মাসি কখন যাবে? কখন যাবে? এই বিকাল বেলা ভিড় বেশি হবে, আমি যাবো রাত্রি 12টার পর, তখন ডাক্তার আর আমি আর ডাক্তার। বাহ, বুড়ির মাথা দেখেছো? কান দেখাইতে ভালো হবে। বলে রাত্রি 12টার সময় যাব, শুধু ডাক্তার বাবু আর উনি থাকবে। হ্যাঁ গো। বুড়ো বয়সের শখ কেমন দেখো। মাসি তোমার মাথা না ছাতা? কেন? মাথা না ছাতা ছাতা হয়ে তোমার? গেছে। বলে শোনো আমার- মাসি, সব সব যাই করো না কেন, তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করি। তুমি করবে? হ্যাঁ, করবো। কিভাবে? মীমাংসাটা হলো, হলো। এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। মানে কার জন্য কতজনের হাতে তালি পরে বোঝাতে হবে, এই ব্যাপার। এই ব্যাপার। আমার মনে হয় সকাল থেকে ভক্তরা আমার পক্ষে যা আছে, সকল ভক্তের হাতের তালি হাম হে। ঘুষ দিচ্ছ? ঘুষ দিচ্ছ মাসি? আচ্ছা, মায়ের এখানে ঘুষের কি আছে গো? তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। একটু সরে যাও। হাই সোনা, বলে শুন না। একটু কাছে শোনা। আচ্ছা, এবার দেখি তো কতজনের হাতে তালি পড়ে। না। কিছু নেই। আচ্ছা, এবার দেখি কতজনের। না, ভালো 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 ভালো। হ্যাঁ, আর দিতে হবে না, আমি বুঝে নিচ্ছি, আর দিতে হবে না। আমি যখন সকালবেলা এখানে আসি, কয়েকজন ভক্তকে দেখে আমার সন্দেহ হইল কি? যে এখানের ভক্তরা কি রকমই হবে, কিরকম, কেমন? তাই এখনই সেই প্রমাণটা দিয়ে দিল। কেমন ভক্ত? কেমন ভক্ত জানো? কেমন? এখানের ভক্ত সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়। হ্যাঁ গো। হ্যাঁ। এদিকে বলতিছে চলে যাও, ও ঘন্টা চুরি করো, তারপরে গৃহস্থকে ডেকে করে কি তোমার দরকে চোর আসবে, তোমার জেগে থাকো। এই রকমই ভক্ত। এই জন্য ভাবছি আপনাদের চরণে গোটা গোটা খড় পেতে আগর। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ ধরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোন মতেই কোন কিনারায় নৌকরে ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউ ভিড়িয়ে নদীর কিনারায় নৌকরে ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে। সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আর কি। ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো, একদমই ছাড়ো। খালি যে বলে কি সবসময় খালি বুড়ি 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 বুড়ি। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, বুড়িকে বুড়ি বললে রাগ হবে না? আচ্ছা, বুড়ির তো একটা নাম আছে নাকি? বুড়ির আবার নাম আছে? বুড়ি নাম নেই? হ্যাঁ এই ধরো ওই দিদির নাম, ওই যে চিবারে কি দিদি হ্যাঁ। আছে, ওই দিদির নাম শম্পা। তারপরে হয় সেই দূরে দিদির নাম টুম্পা। তারপরে 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 এ ধারকে চলে যাই, ওই দিদি সামনে বসে আছে জলের বোতল নিয়ে, ওই দিদির নাম চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। নিয়া ধারু কাঁচা লঙ্কা কারোর নাম হয়? হ্যাঁ, এটা কি নামের ছিরি? এই ধরো আমার, আচ্ছা ঠিক আছে, এই ধরো ধরো তোমার নাম চিরি চিরি কুন্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি, নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি তো? আরে মাসি, ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি বলো শ্রী শ্রী। সিডি 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 সিডি। আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম? আমি কি বলেছি? শ্রী শ্রী। আমি বলেছি শ্রী শ্রী। আসলে কি জানেন মায়েরা, এই নামটা বলতে গিয়ে আবেগে নাবিককে দেখে আমি হটচট করে বলছি তো, এই জন্য মানে ওইটা সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। তাহলে কি বলতে হবে? বলো শ্রী শ্রী। শ্রী 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 কুত্তেল কুমার নয়, কুন্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। উত্তম কুমার। হ্যাঁ। মিয়াপুরে যাও, ন্যাংটা বেলানো কত উত্তম কুমারের বই দেখছি, সেও নামটা আজ কইতে যে আমি খুব
তেল ও মা গো আর তোমার নাম? আমার নাম ছিরি ছিরি না? শ্রী শ্রী নয় বলো শ্রীমতা। শ্রীমত্তা বলো শ্রীমতা। শ্রীমত্তা গো আহা বাবা ও তো ভাব নিয়ে বলছো কেন গো? ইয়ে বুড়ি বুড়া বসে না ফুলে উঠছে। বলো সুচিত্রা সেন। সুচিত্রা সেন। মায়েরা পরশুদিন আমি ওই অঞ্চল অফিস গেছিলাম আমাদের, সেই অঞ্চল অফিসে গিয়ে দেখি আমার আধার কার্ডে নাম ছিল হয়েইছে তার ও ছিল বিচিত্রা, হয়েইছে তার সুচিত্রা। ও বড়াই মা, আগে এই লেছুয়া গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল, আচ্ছা তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের ইংরেজিটা কি হবে? ঠ্যাংতুল। তাহলে বুড়ি কি বলে? ও দিদি ঠ্যাংতুল কি? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনার এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? কসরা মাথে গো, কসরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে? তোমাদের কিসের জনি? ওগো কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা আকার রমণী কোথায় যাবে? আর রমণী কোথায় যাবে? এখানো সুন্দর সাজে, আর রমণী কোথায় যাবে? এহেন সুন্দর সাজে আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি পুরুষ নাই রে? আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি মেয়ে লাগে? আর রমণী কোথায় যাবে? পুরুষ থাকলে ছেড়ে দিত না। আর রমণী কোথায় যাবে? নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু কৃষ্ণ
বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি তো। কেন ডেকেছো? তুমি কিন্তু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো কিছুই মনে হচ্ছে না। তবে আমার যে সেই প্রেমময়ী রাধারানী রয়েছে গো। আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে এই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না না। গো না। তবে এক কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওর বাড়িতে ওর বাড়িতে ও শাশুড়ি ওর শাশুড়ি জটিলে জটিলে আর ননদিনী আর ননদিনী কুটিলে। কুটিলে। আমি যদি ওখানে যাই হ্যাঁ হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? না গো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে জটিলে আর ননদিনী, কুটিলে। ওরা খুব ডেঞ্জার আছে। হ্যাঁ। আর শোনো, বলো। ওদের বাড়িতে না বাড়িতে না অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? হ্যাঁ। একটা ডেঞ্জার জিনিস আছে গোয়াল ঘরে। আচ্ছা মায়েরা, বাড়িতে তো গরু রয়েছে, প্রত্যেক বাড়িতে না থাকুক কিছু বাড়িতে তো রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, গরু আছে মানে গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘর আছে মানে ভেবে বল একটা ডেঞ্জার জিনিস রয়েছে কিন্তু। সেটা কি? আহ? বলছো ডেঙ্গু মশা? না, ঠিক ডেঙ্গু করে। মশা? বলো। হ্যাঁ, একজন ভক্তই বলেছে। হ্যাঁ। বলেছে মুড়ো ঝাঁটা রয়েছে। আমরা যদি কেউ যাই না, হ্যাঁ গো। ওই মুড়ো ছাটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। আস্ত রাখবে তাই না। আমি যেতে পারবো না। তাই তুমিও যেতে পারবে আরে না 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 না। বলছি বিশাখা, বলো বলো। তুমি একটা আমাকে উপায় বলে দাও। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার হ্যাঁ মাথায়? আমার মাথায়। কি বুদ্ধিটা তুমি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। সামনের পথ দিয়ে না হ্যাঁ। একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। আচ্ছা, ওই বুড়ি মানুষকে তো আর আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তাহলে আমি কি বলে ডাকবো? তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ সম্বন্ধ। বলি কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। বলি মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। বলছো? হ্যাঁ ডেকেই দেখো না। বেশ, আমি একবার হ্যাঁ, ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। 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 একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই এলো না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? কেন বলো তো? কেন জানো? কেন গো? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঢুকে ঢুকে। লাঠি কখন ঠোকে? ও মা, লাঠি কখন ঢুকে গো? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। আরেকবার আরো জোরে, আরো জোরে ডাকো। বেশ, আমি আরেকবার জোর করেই ডেকে দেখি। ডেকেই দেখো। বলে ও মাসি।
বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমি গো আমি